نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أنظر محمد জবান খুলে নামাজের ভেতরে যে দরুদ শরীফ পড়ে থাকি সেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدموا بمصطفى की मेरा मज़र होता ओ खाके बाप होती मैं खाके सर होता बलवल उला बिगमाली कशफत तुजा बिजमाली हसनत जमीओ बिसालिही सल्लो अलैहि आलिही कदमों में तेरी गिरता गलियों में तेरी मिलता गहे ज़ारे ज़ारे रोता गहे बेक़रार होता बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ बिसालिही सल्लो अलैहि व आलिही মাদ্রাসা দারুল কোরআন হাজী রফিক সাহেব পাড়া শেখগঞ্জ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের মুআজ্জাজ ও মুহতারাম জনাব সাদর আঞ্জুমান
बेगार हजरात उलमाए किराम, मेहमानान एज़ाम ও আরামের ঘুমকে হারাম করে উপেক্ষা করে সমাগত সম্মানিত উপস্থিতি পর্দার আলেমা ও বোনেরা, আমরা মসজিদের মধ্যে সকলেই সমবেত হয়েছি। মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত আছে, তো প্রবেশ তো আমরা করেই ফেলেছি। বের হওয়ার জন্য 5টা সুন্নত আছে। মোট কয়টা হলো? দৈনিক 5 বার ঢুকলে বের হলে 5 10 50টা সুন্নত। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, হাদিসে এসেছে। ইহুদি আলেম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আইয়ুল বিলাদে আহাব্বু ইলাল্লাহ, পৃথিবীর কোন জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের, পছন্দনীয়? এই প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিতে পারেন নাই। তো বলেছিলেন যে জিবরাইল আসলে শুনে দেব, তুমি একটু অপেক্ষা করো। তো জিবরাইল আসলে তিনিও বলতে পারলেন না। তো তিনি আল্লাহ তাআলার নিকট থেকে শুনে আসলে এসে বললেন যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জায়গায় আসার তৌফিক দিয়েছেন। কাজেই যখনই আমরা মসজিদে ঢুকবো, বের হব, সুন্নতগুলি আদায় করব। 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দরুদ শরীফ বলা, 3 নাম্বার দোয়া পড়া। এই 3টা একসাথে বলা যায়। আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কয়টা হলো সুন্নাত? বিসমিল্লাহি একটা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 2, আর দোয়া 3। এরপরে কোন পা দিতে হবে? ডান পা। এরপরে অন্তরে এই কল্পনা করতে হবে যে আল্লাহ যতক্ষণ তোমার ঘরে থাকবো ইতিকাফের নিয়ত করলাম। বের হওয়ার সময় 5টা সুন্নাত, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই 2টা আগের মতই আছে, চেঞ্জ হবে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর বাম পা দিয়ে বের হতে হবে, ডান পায়ে জুতা আগে পড়তে হবে। 5 5 10টা সুন্নাত, দৈনিক 50টা সুন্নাত, মাসে হয়ে যায় 1500 সুন্নাত, বছরে হয়ে যায় 18,000 সুন্নাত। সুবহানাল্লাহ, বছরে 18,000। আপনি এই সুন্নতের পিছনে সময় দিলেও ঢুকতে হবে, না দিলেও ঢুকতে হবে। একটু যদি খেয়াল করি আমরা, তাহলে টাইম দেওয়া লাগে না, সময় দিতে হবে না, সুন্নাতগুলি আদায় হয়ে যাবে। বছরে 18,000। 50 বছর যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন আর বের হন, আর বছরে 18,000 করে সুন্নতের উপরে আমল হয়ে যায়। আমাদের মহান রব এত বড় দয়ালু, মসজিদের ভেতরে গিয়ে কি করলাম হয়তো আল্লাহ এটা দেখবেনই না, ঢোকার বের হওয়ার সুন্নতের উসিলায় মাফ হয়ে যাবে। সুতরাং আমল হবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা কোনো গতানুগতিক মাহফিল নয়। বড় বড় উলামায়ে কিরাম আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের ভেতরে আমরা ঢুকতে পেরেছি, আসলে আমাদের এমন কোনো সাইড নেই যেখানে গোমরাহি নেই। আলোচনা কোন সাইড নিয়ে করব? লিচু গাছ, আগের দিনে লিচু গাছ থাকতো বাড়িতে বাড়িতে,
এই লিচু গাছের শত্রু হলো পেঁচা, আউল, OWL, আউল, হুতুম পেঁচা। এটা যারা ছেলেমেলে আছে এরা বুঝবে না, নাই তো এখন, এটা বিজ্ঞানের অভিশাপ। আজকে মহাশূন্যে পাখি নেই, বিশাল জলরাশিতে মাছ নেই, গাছের ফলমূল নেই, এগুলি হলো বিজ্ঞানের অভিশাপ, বিজ্ঞানের কারণে। যা হোক, একটা হুতুম পেঁচা যদি কোনো লিচু গাছে বসে তাহলে গাছের লিচু নষ্ট করার জন্য যথেষ্ট। এক ব্যক্তি লিচু গাছের বাগান করেছে, বাগানে অনেকগুলি গাছ, লিচু গাছ। ফজরের নামাজ পড়ে লিচুর বাগানে ঢুকলেন, বাগান পরিদর্শন করবেন বলে। উনি দেখতেছেন যে বাগানে যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছের প্রতিটি ডালে ডালে হুতুম পেঁচা। যেখানে একটা হলেই বাগান নষ্ট হয়ে যাবে সেখানে ডালে ডালে হুতুম পেঁচা। লোকটা কষ্ট করে দুঃখে পড়ে তিনি বলতেছেন, কাফি থা बर्बाद गुलिस्ता के लिए अब हर शब पे बैठा है उल्लू अंजाम गुलिस्ता क्या होगा। একটা হুতুম পেঁচা যথেষ্ট ছিল বরবাদ গুলিস্তা কে লিয়ে, বাগান ধ্বংস করার জন্য একটা হুকুম পেঁচা যথেষ্ট ছিল। কিন্তু এখন বাগানের প্রত্যেকটা গাছের ডালে ডালে মাথা, বাগানের পরিণাম যে কি হবে সহজেই অনুমেয় হয় না। তদ্রূপ আমাদের অবস্থাও তাই। আগের হযরত বলে গেলেন ঈমান বিধ্বংসী ফিতনার কথা, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঈমান বিধ্বংসী ফিতনা, একনিষ্ঠে ঈমান আনার পরে ঈমান যে তাজা হবে যে আমলের দ্বারা, যারা করি না তো করি না, চিন্তা নেই। আর যারা সেই আমলগুলি করি আল্লাহর রহমতে, ওই আমলগুলি হচ্ছে কিনা এটার কোনো খবর আমাদের নেই। ঈমান তাজা করার এবং ঈমানের এক নম্বর চাহিদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে বান্দার সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তার আমল সমূহ থেকে নামাজ। এই নামাজের প্রশ্নে সে যদি পাস হয়ে যায় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নিঃসন্দেহে সে সফল কামিয়াব হয়ে যাবে। নামাজের প্রশ্নে পাস, সে সর্ব আমলের মধ্যেই পাস। আর নামাজে যদি ফেল হয়ে যায় তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষতি পূরণ করার আর কোনো ব্যবস্থা থাকবে না। এজন্য নামাজকে বলা হয়েছে মিজানুল আমাল, আমল মাপার লিখতি। দাঁড়িপাল্লা হলো নামাজ। নামাজ ঠিক, তাহলে সমস্ত আমল নামাজের বরকতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর নামাজের মধ্যে যার কমতি আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, তাহলে অন্যান্য আমলও তার দুর্বল। প্রিয় ভাই সব, এজন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক শেরের মধ্যে বলেছেন,
मस्जिद मरसिया का है, मस्जिद मरसिया का है के नमाजी ना रहे, यानी वो साहिबे औसाफ हिजाज़ी ना रहे। এটা বন্ধ করে আল্লামা ইকবাল বলেন মসজিদগুলি আল্লাহর কাছে কাঁদতেছে। মসজিদ তো মসজিদ কাঁদে কেমন? এটা তো জড় পদার্থ। আল্লাহ তাআলার কাছে সবগুলি হলো প্রাণী জগৎ, জড় পদার্থ নেই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আব আতশ খাকো বাতো বান্দাম বানানো তো মুর্দা বাহাম জিন্দা। এটা আগুন, এই যে পানি, মাটি, বাতাস, বিজ্ঞান যাদেরকে জড় পদার্থ বলেছে এগুলি বান্দা আন্দ, এগুলি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। বানানো তো মুর্দা, আমি তোমার কাছে মনে হচ্ছে এগুলি প্রাণহীন, বাহাব জিন্দা আল্লাহর কাছে এগুলিও প্রাণ আছে। মসজিদ ক্রন্দন করে আল্লাহকে বলে যে হে আল্লাহ, আল্লাহ পাক মসজিদের ক্রন্দন শুনে বলেন কাঁদো কেন? মসজিদ বলে যে না, কে নামাজি না রাখে, হে আল্লাহ নামাজি তো নেই, কাঁদবো না কেন? আল্লাহ পাক বলেন যে নামাজি নেই মানে মসজিদ তো ভরে যায়। জুমার দিনে তো রোডের মধ্যেও কাতার বন্ধ হয়, এই ঢাকা মহানগরের জমাগুলিতে, মসজিদগুলিতে। মাগরিবে তো একতলা, দোতলা, তিনতলা ছাদে ভরে যায়, ছাদে মুসল্লি, মুসল্লি নাই কেমনে? মসজিদ বলে ও সাহেবে আও সাহেবে হিজাজি না রাহে, হে আল্লাহ মুসল্লি তো আছে কিন্তু হিজাজের মুসল্লি যে গুণ ছিল, গুণাবলী, নবীজির পিছনে যারা নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের গুণ সম্পন্ন, তাদের গুণ যা ছিল সেই গুণওয়ালা মুসল্লি নেই, এজন্য কাঁদতেছে। তাদের গুণ থাকার কারণে তাদের নামাজের সিজদার অনেক দাম ছিল। ও সাজদা, ও সাজদা के रूह है ज़मीन से काब जाती थी, उसी को तरसते हैं अज मिंबरो मेहराब। সেই সিজদা रूह ज़मीन से काब जाती थी, तो सिजदा जमीने पड़ता। পৃথিবীর ভূমণ্ডলে ভূমিকম্প হলে যেমন হতো এরকম থরথর করে কাঁপতো মুমিনের সিজদা। জমিনে পড়ার কারণে জমিন কাঁপতো। হযরত আবু বকর, হযরত ওমর, বেলাল হাবাসী চেহারা আমাদের থেকে ভালো ছিল না, কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু তাদের সিজদার দাম এত ছিল জমিনে পড়ার আগে আরশ আজিমে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ পড়তে পড়তে কপালে কড়া পড়ে গেছে, কাজ হয় না, কাজ হয় না। কেন? দুঃখজনক হলো সত্য, 70 বছরের মুরব্বী নামাজ পড়তে পড়তে কপালে ঘা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে হলে মসজিদের জামাতে শরীক হয়, ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ে মসজিদে আসে, এত বড় মুজাহিদ। দুঃখজনক হলো সত্য, 70 বছরের এই মুরব্বীর সূরায়ে ফাতিহা শুদ্ধ নেই। তাহলে এভাবে 1000 বছর নামাজ পড়লে কি হবে? মুফতি সাহেব বলবেন যে আপনার নামাজ হয় নাই। মুফতির দরকার নেই, এই মাদ্রাসার নুরানির ছেলের কাছে গিয়ে বলবেন যে বাবা আমার সূরা ফাতিহা শোনো, শুনবে, বলে এই ফাতিহা দ্বারা নামাজ হবে কিনা? সে হাসতে হাসতে বলবে হবে না। নামাজ ভঙ্গের যত কারণ, 1 নাম্বার হলো নামাজে কিরাত অশুদ্ধ করা। এইরকম মুসল্লি মনে হয় আপনাদের সানারপাড় এলাকায় নাই, আছে? এরকম মুসল্লি আছে? তাহলে নামাজ যেমন ফরজ, নামাজ পড়তে যতটুকু তেলাওয়াত
লাগবে ততটুকু তেলাওয়াত সহি শুদ্ধ করে শেখা, সেটাও ফরজায়। ওযু ছাড়া কি নামাজ হবে? কারো হবে? ওযু ছাড়া নামাজ হয় না। ঠিক তেমনি ভাবে ভুল কিরাতের নামাজ হবে না, একই কথা। বিস্তারিত তো বলার সময় নেই, কিন্তু এই চিত্রগুলি এখন প্রতি এলাকায় একনিষ্ঠে মসজিদগুলি হাইফাই, একেবারে ঝকঝকে। এই যে আপনাদের মসজিদের পিলারগুলি শুধু আমি দেখতেছি কি হাইফাই মসজিদ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। রাহমাতুল্লাহ নবী বলেছেন, এমন একটা সময় আসবে মাসাজিদুহুম আমিরা, মহল্লায় মহল্লায় মসজিদ হবে, আনকমন ডিজাইনের লেটেস্ট মডেলের হাই-ফাই মসজিদ। সেখানে মার্বেল খচিত পাথর হবে, এসি থাকবে, বৈদ্যুতিক পাখা থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, সবকিছু উন্নত মানের। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, জগজগে মসজিদগুলি হেদায়েত থেকে মুক্ত থাকবে। হেদায়েত যুক্ত নয়, হেদায়েত মুক্ত। এই হাই ভাই মসজিদে হেদায়েত নেই, এটা হাদিস ইসলামী বলেছেন। তো এখন দেখতেছি ভাই ভাই মহল্লায় মহল্লায় মসজিদ। এজন্য আমি বলে থাকি, রাসূলের যুগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদগুলি ছিল কাঁচা, তো মুসল্লি ছিল পাকা। আর আমাদের যুগে মসজিদগুলি পাকা, মুসল্লি হলো কাঁচা। নবীর মসজিদ কেমন ছিল? এটা ছিল কানামিন জারিদিন নাকলি, খেজুর গাছের ডাল আছে না, খেজুর গাছের ডাল, পাতা ছাড়ানো ডালকে জারিদ বলা হয়। এই ডাল এভাবে বিছানো ছিল, এটা ছিল ছাদ। আর বেড়া, পার্টিশন, ওয়াল, এগুলি কেমন ছিল? এগুলি ছিলই না। হাদিসে এসেছে, বুখারীতে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবির ফিল মাসজিদি ফি জামানে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, কুকুর যখন ইচ্ছা তখন তুকবিলু ওয়া তুদবিরু, মসজিদের মধ্যে ঢুকে যেত, বের হয়ে যেত, যখন ইচ্ছা তখন এই কাজ করত। এর মানে হলো নবীর মসজিদের কোনো বেড়া দরজা জানালা কিছুই ছিল না। থাকলে কি কুত্তা ঢোকে? আর কুকুরের অভ্যাস হলো উঁচা জায়গা দেখলেই ঠ্যাং উঁচা করে, এটা কুকুরের অভ্যাস না। তাতে মসজিদের সিঁড়ি কি মাদ্রাসার বারান্দা হোক, তাতে কুত্তা যায় আসে না, এ কাজ করবেই। নবীর মসজিদে এই কাজ হতো। তাহলে কুকুর মসজিদে ঢুকে পড়তো না, ওখানে তো অনেক সূর্য গলে গলে পড়ে। 1450 বছর আগের কথা, এসি টেসি তো ছিল না। ছাদের কি অবস্থা বলছি, সেকেন্ডের ভিতরে ওযু করে দাঁড়াইবেন তো আপনার রুমালের দরকার নাই, হাত পা শুকে গেছে। আর জমিন যদি শুকে যায়, গন্ধ না থাকে, জমিন পাক হয়ে যায়। জমিনের পবিত্র করার 3টা পদ্ধতি হানাফি মাযহাবে আছে। যাই হোক, মাসলা ভিন্ন কথা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কুকুর ঢুকে পড়তো মসজিদে, তাহলে দরজা জানালা কিছুই ছিল না, এর ছাদ ছিল না। আপনাদের এই মসজিদের চেয়ে কি উন্নত ছিল স্থাপনা? না, একেবারে ঝুপড়ি ঘর। কিন্তু এই মসজিদের দাম কেমন ছিল? ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন বলুন আমিন। তাহলে বোঝা গেল যে মসজিদ কোন স্থাপনার নাম নয়,
মসজিদে বৈদ্যুতিক পাকা, ইলেকট্রিসিটি এবং মার্বেল পাথর খচিত ফ্লোরের নাম উন্নত মসজিদ নয়। মসজিদ শরীয়তে মসজিদ বলা হয় ওই ভূখণ্ডকে যেটা আল্লাহর নামে অর্থ করা হয়েছে এবং সেখানে আযান ইকামত দিয়ে কমপক্ষে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়ে গেল, সেই জায়গা হলো মসজিদ। স্থাপনা থাক আর না থাক, সেটাকে মসজিদ বলা হয়। এই মসজিদ উন্নত হবে মুসল্লি যদি উন্নত হয়। মুসল্লি তার নামাজি, নবীজির পিছনে যারা নামাজ পড়তেন তারা যে গুণ সম্পন্ন ছিলেন, ওই গুণ যদি আমাদের ভেতরে এসে যায় তাহলে মসজিদ উন্নত হবে, তাহলে সেই সোনালী যুগ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। মানুষগুলি তুচ্ছ কারণ নিয়ে 90-100 বছর মারামারি করত তারা, এবং পিতা মারা যাওয়ার সময় ওসিয়ত করতো ছেলেকে, অমুকের সাথে আমার দ্বন্দ্ব চলতেছে, আমার দাদা পরদাদা করেছে, দাদা করেছে, আমিও করেছি, তুমি আমার বৈধ জন্ম হয়ে থাকলে এই ঝগড়াঝাটি বন্ধ যেন না হয়। নাউযুবিল্লাহ। কত বড় খারাপ চিন্তা করে দেখেন। এরা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই মানুষ। সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক রহমত করলেন, নবী পাঠালেন, গাড়ে হেরাতে নবীজি গেলেন, 5টি আয়াত নাযিল হলো, নবীজি নেমে আসলেন। কোরআনের ট্রিটমেন্টে ওই খারাপ মানুষগুলি আসলো, আসার পরে এত ভালো হয়ে গেল, আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হে নবী আমি তোমার এই মানুষগুলির উপরে আমি খুশি হয়ে গেছি, ওরা আমি আল্লাহর প্রতিদান পেয়ে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত কিনা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, লিখিত সার্টিফিকেট। কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ এটাকে পড়তে থাকবে। যে মানুষগুলি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত ছিল, তুচ্ছ কারণে ঝগড়া করত 100 বছর, সেই মানুষগুলির উপরে আল্লাহ পাক খুশি হওয়ার সার্টিফিকেট লিখিত করে দিলেন। শুধু আল্লাহ নয়, নবীজিও দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। রহমতের নবী তিনিও ঘোষণা দিলেন, কোন নবী? আমাদের মানুষগুলির গোমরাহি। এটা তার কাছে ইতিহাস ছিল না, তার কাছে পড়ার কিছু ছিল না, তিনি আক্ষরিক জ্ঞান মুক্ত ছিলেন, তিনি এগুলি সচক্ষে দেখেছেন। আরবের মানুষের গোমরাহি, তাদের পাশবিকতা, তাদের পথভ্রষ্টতা নবীজি সচক্ষে দেখেছেন। সচক্ষে দেখার পরেও ওই মানুষগুলির ব্যাপারে বলে দিলেন খায়রু উম্মতি কারনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে আমার যুগের মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যে নবী দেখলেন যারা 100 বছর মারামারি করেছে, সাহাবী ভদ্রে ঝগড়ার কারণে শবে কদরের তারিখ আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, এর চেয়ে নিকৃষ্ট ভাবে ঝগড়া করেছে 100 বছর। নবীজি দেখেছেন, তারপরে বললেন এরা শ্রেষ্ঠ মানুষ। এত ভালো হয়ে গেল কিভাবে? ওই কোরআনের ট্রিটমেন্টে আসলো। আল্লামা ইকবাল বলেন, उतर कर गहरा से उतर कर गहरा से सूए कौम आया और मस्ते कीमिया साथ लाया। गारे हेरा থেকে নবীজি নেমে আসলেন, সাথে নিয়ে আসলেন বিশ্ব মানবতার সৌভাগ্যের একটা নাসখা, একটা কপি, একটা প্রেসক্রিপশন, পবিত্র কোরআনে কারীম সাথে নিয়ে